মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেল নতুন এক বড় যুদ্ধ? একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন দেশের আকাশ। লক্ষ্যবস্তু হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে, আর সেই হামলার আওতায় পড়েছে কুয়েট, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলাগুলো নিয়ে এখন বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ঠিক কী ঘটছে মধ্যপ্রাচ্যে? কেন হঠাৎ করে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে ইরান? আর এই সংঘাত কতটা বড় আকার নিতে পারে? বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে পশ্চিম এশিয়া জুড়ে অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। এসব হামলায় বেশ কয়েকটি স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এই নতুন সংঘাত পরিস্থিতিকে আরও বিপজ্জনক দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর ইরানের প্রতিক্রিয়া কতটা শক্ত হতে পারে তা নিয়ে আগেই আলোচনা হচ্ছিল। সেই আশঙ্কাই যেন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ঘটনার সূত্রপাত হয় গত শনিবার। সেদিন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে খবর প্রকাশিত হয়। সেই হামলার জবাব হিসেবেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট করে পাল্টা হামলা শুরু করেছে বলে জানিয়েছে তেহরান। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন, এই অভিযান চলমান থাকবে এবং তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কাতারে নতুন করে হামলার খবর সামনে আসার পর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহা হঠাৎ করেই একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। রাতের আকাশে পরপর বিস্ফোরণের আলো দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একটি ক্ষেপণাস্ত্র হামলার সফলভাবে প্রতিহত করেছে। তাদের দাবি, আকাশে থাকা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরক্ষা ব্যবস্থার শনাক্ত করার পর দ্রুত সেটিকে ধ্বংস করা হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা থেকে অনেকেই ধারণা করছেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে। যদিও এখনও পর্যন্ত ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কিংবা সেগুলোর সবগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে এবং এগুলোর নিরাপত্তা সবসময়ই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের এমন সরাসরি হামলা যদি আরও বাড়তে থাকে, তাহলে সংঘাত দ্রুত বড় আকার নিতে পারে এবং এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে, এই উত্তেজনা কি পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে যাচ্ছে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক অত্যন্ত সংকটময় সময় চলছে। ইরানের একের পর এক হামলা, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা আর বিভিন্ন দেশের আকাশে বিস্ফোরণের শব্দ, সবকিছু মিলিয়ে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ আর অনিশ্চয়তা। সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনা প্রবাহ নিয়ে আপনার মতামত কি? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।